খোয়ারের দরজা খুলে দিতেই বের হয়ে আসছে হাঁস, ছুটে বেড়াচ্ছে বাড়ির উঠানে, কখনো সাঁতার কাটছে বাড়ির পাশের নদীতে। বাড়ির উঠানেই হাঁস পালন করে স্বাবলম্বী হচ্ছে গ্রামের গৃহবধূরা। খরচ খরচা বাদ দিয়ে আমাদের 20-30 হাজার টাকা লাভ আসতে পারে। হাঁস পালনকারী নারীরা জানান, ওয়েব ফাউন্ডেশন থেকে তাদের হাঁস পালনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে দেওয়া হয়েছে 50টি করে আমেরিকান পেকিং জাতের হাঁস। ফাউন্ডেশনতে হাঁস দিয়েছে, কিছু টাকা দিয়েছে, খাবার দিয়েছে। অসুস্থ হলে একটু ডাক্তার এসে দেখে যায়, নিয়মিত হলো ভ্যাকসিনগুলো দেয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিকেএসএফ এর আওতায় ওয়েব ফাউন্ডেশনের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মাথাভাঙ্গা নদী বেষ্টিত জিরাট গ্রামের 10 নারী এই ফাউন্ডেশনের সহায়তায় হাঁস পালন করে স্বাবলম্বী বলে জানান ডাক্তার মোহাম্মদ আবু সুফিয়ান। অল্প দিনেই হাঁসগুলা পালন করে খুব ভালো একটা ওজনে নিয়ে এসেছে এবং আমরা আশা করতেছি 3 মাস বয়স মধ্যে এই হাঁসগুলা 3 থেকে 4 কেজি ওজনের মধ্যে হয়ে যাবে। এবং বর্তমান বাজার দরে যে আছে বর্তমানে, তারা এই হাঁসগুলা বিক্রি করে 30 থেকে 40 হাজার টাকা বা 25 থেকে 30 হাজার টাকার মতো তারা লাভবান হবে এই হাঁস বিক্রি করে। আমরা আশাবাদী এই ব্যাপারে। জিরাট গ্রামটি নদীবেষ্টিত বলে এখানে হাঁস পালনে বাড়তি সুবিধা পাওয়া যায় বলে জানালেন ডাক্তার সুফিয়ান। আমার পিছনে যে নদী আছে, এই নদীতে আমরা যেহেতু এই গ্রামে দিয়েছি হাঁস, এই নদীটাকে কেন্দ্র করে দিয়েছি যাতে করে এই হাঁসগুলো খুব সুন্দরভাবে নদী আশেপাশে বেড়ে উঠতে পারে এবং তাদের যাতে এই কেনা খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাবারও তারা পায়। এই দুইটা সুবিধাই আমরা এই গ্রামবাসী থেকে পেয়েছি যারা হাঁস পালন করেছে, আমাদের মা বোনেরা। গ্রামের অন্যান্য গৃহবধূদেরও পেকিং জাতের হাঁস পালনের আওতায় আনা উচিত বলে মনে করেন হাঁস পালন করা নারীরা। ওই ফাউন্ডেশন আমাদের 10 জনের হাঁস দিয়েছে, 10 জনের হাঁস দিয়েছে, আমরা পালছি। আমরা চাই আরো 10 জনের হাঁস দিক, আমাদের গ্রামে মহিলারা আরো উন্নতি হোক। গৃহবধূদের হাঁস পালনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের পাশে থাকার কথা জানালেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার হ্যাপি। উপজেলা প্রাণী সম্পদ অফিস, আমরা খামারি বান্ধব অফিস, আমরা সবসময় খামারের পাশে আছি। যে কোনো পরামর্শ, যে কোনো সহায়তায়, যে কোনো সাহায্যে উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করতে হবে বা উপজেলা প্রাণী সম্পদের যারা কর্তা ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই খামারিদের পাশে এসে দাঁড়াবো এবং তাদের সঠিক নির্দেশনা দিয়ে তাদের লাভের পথ সুগমের চেষ্টা করব। শাহনাজ পারভিন, কালবেলা।